সৌজন্য বিনিময় করছেন, আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই ये अभाव ही एक प्रकार से आदिवासी उसी का परिणाम है। सारे बच्चे मुझसे मिलते थे और वो बच्चे बहुत डेरिया पाड़ा खासबाड़ा जैसे इलाकों में छात्रों के लिए स्कूल में जरूरी सुविधाएं उपलब्ध कराई गई। शिक्षा हो, स्वास्थ्य हो, कनेक्टिविटी हो। महोदय সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা সবাই आज के इस स्वर्णिम अवसर पर जनजातियों का सम्मान गर्व भगवान बिरसा मुंडा के 150वीं जयंती पर আপনারা সবাই জানেন একটু বাদে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভার্চুয়ালি আমাদেরকে সম্বোধন করবেন এবং অনেকগুলো যে আজকে জনজাতিদের উন্নয়নের জন্য পিএম জনমন প্রকল্পে প্রায় 11টি মাল্টিপারপাস সেন্টারের উদ্বোধন করবেন এবং অনেকগুলো এরকম মাল্টিপারপাস সেন্টারের উদ্বোধন হবে, কিন্তু ত্রিপুরাতে 11টা মাল্টিপারপাস সেন্টারের উদ্বোধন আজকে হবে। আমরা সবাই জানি যে এতদিন ধরে একটু আগে আমার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন যে যার সম্পর্কে কেউ আজ পর্যন্ত কোন সময় ওনার সম্পর্কে কেউ কথা বলেননি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে আমরা ওনার সম্পর্কে আমরা জানতে পারছি। আমরা সবাই জানি যে প্রতি বছর 15ই নভেম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জনজাতি সম্প্রদায়গুলির ভূমিকাকে সম্মান জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি গৌরব দিবস পালন করার উনি ঘোষণা দেন। আমরা জানি যে যার ভগবান বিরসা মুন্ডার যাকে কিংবদন্তি নেতা বলা হয় সাঁওতাল গণসংগ্রামে, ওনার যে শৌর্য ও বীরত্বকে তুলে ধরার যে প্রয়োজন সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বুঝেছেন। 15 নভেম্বর 1875 সালে ওনার জন্ম হয়েছিল মুন্ডা ট্রাইবস গোষ্ঠীর এবং এই দিনটিকে ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতীয় যে বীর নেতৃত্বের ভগবান হিসাবে আমরা সবাই জানি ওনাকে আখ্যায়িত করেন এবং সেই ভগবান হিসাবে পরিচিত বিরসা মুন্ডার জন্ম দিবস হিসাবে আমরা আজকে এই দিনটা পালন করি। এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামে জনজাতিদের ভূমিকাকে সম্মান জানানোর পাশাপাশি জনজাতি অধ্যুষিত এলাকার আর্থসামাজিক যে মান উন্নয়ন তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুগণ, আজকে এই দিনটি জনজাতি সম্প্রদায়ের জন্য একটা গৌরবময় ইতিহাস এবং তার সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করে এবং সমগ্র দেশে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জাতির উন্নয়নে জনজাতি সম্প্রদায়ের যে অসাধারণ অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য 15ই নভেম্বর 2024 থেকে 15ই নভেম্বর 2025 এই এক বছর জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে পালন করা হচ্ছে। গত বছরের মতো এই বছরও জনজাতীয় গৌরব দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। জাতীয় স্তরের প্রধান যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি গুজরাটের নর্মদা জেলায় থেকে উনি আমাদেরকে সম্বোধন করবেন এবং এই জনজাতীয় গৌরব দিবস সেখানে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা রাজ্যের যে মূল অনুষ্ঠান আজকে এই কুমলুঙে এই কুম্পই একাডেমি প্রাঙ্গণে হচ্ছে। এই অনুষ্ঠানের যে বিশেষ আকর্ষণ, এখানে আমার মনে হয় এর আগে এই কার্যক্রম আর কোনোদিন হয়নি। আমি জনজাতি ডিপার্টমেন্টের সমস্ত যারা আধিকারিকগণ আছেন এবং যার নেতৃত্বে সেটা হয়েছে, আমাদের এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রায় মামিতা নৃত্য প্রায় 1000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রীরা আজকে এখানে পরিবেশন করবেন।
আজকে এই প্রস্থানায় রাজ্যের জনজাতি গৌরব দিবস আমার মনে হয় একটা বিশেষ মাত্রা পেতে চলছে। এছাড়াও থাকবে রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রেও। সেখানে জাতীয় সম্মেলনে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সচিব আছেন মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও পিএম জনমন বাস্তবায়নের জন্য দেশের মধ্যে সেরা পারফর্মিং জেলা পুরস্কারটিও উত্তর ত্রিপুরা জেলাকে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে মাল্টিপারপাস সেন্টারের যে উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীজি সে উদ্বোধন করবেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে অতিরিক্ত পুষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষা, টিকাদান, প্রাক প্রাথমিক শিশুদের জন্য নন ফর্মাল এডুকেশন, স্বাস্থ্য পুষ্টিগত শিক্ষাদান, রেফারেল পরিষেবা ইত্যাদি। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসের আয়োজন, সাধারণ অসুস্থতার জন্য চিকিৎসা, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণের রেফারেল, নবজাতক অন্যান্য জরুরি পরিষেবার মাধ্যমে সেগুলোকে মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য শিবির আয়োজন, বনধন বিকাশ কেন্দ্রের মাধ্যমে দক্ষতা বৃত্তিমূলক শিক্ষা এবং জীবিকা নির্বাহের জন্য কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয় যেমন দুগ্ধ, পোল্ট্রি, উদ্যান পালন, রেশম চাষ, মাশরুম চাষ, ফুল চাষ, মৎস্য চাষ, নন ফার্মিং এর উপর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও সমবায় ভিত্তিক কার্যক্রম, অবৃক্ষ বনজ পণ্যের মূল্য সংযোজন, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, টুল কিট সরবরাহ, প্যাকেজিং ও ব্র্যান্ডিং এবং বাজার সংযোগ স্থাপনে সহায়তা। কেন্দ্রীয় আদিবাসী বিষয় মন্ত্রক পিএম জনমন প্রকল্পে প্রায় 50টি মাল্টিপারপাস সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ত্রিপুরাতে আজকে 11টি মাল্টিপারপাস যে সেন্টার সেটার উদ্বোধন হবে। এই মাল্টিপারপাস সেন্টার স্থাপন ও নির্মাণের জন্য 60 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। বন্ধুগণ, এখন পর্যন্ত এই আউট অফ যে 50টি তার মধ্যে 20টি মাল্টিপারপাস সেন্টার তার কাজ সম্পন্ন হয়েছে। বাকি 30টি কেন্দ্রের নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এই 20টি মাল্টিপারপাস সেন্টারের মধ্যে 9টি ইতিমধ্যে উদ্বোধন হয়েছে এবং 11টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমি একটু আগে যেটা বললাম ভার্চুয়ালি সেটা উদ্বোধন করবে। এই 11টি মাল্টিপারপাস সেন্টারের মধ্যে ধলাই জেলায় 6টি, উত্তর ত্রিপুরা জেলায় 4টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 1টি রয়েছে। বন্ধুগণ, আমি আজকে এখানে এই অনুষ্ঠানে আমার মনে হয় আমার একটা ঘোষণা দেওয়া প্রয়োজন। রাজ্য সরকার কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতী অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তা ঘোষণা করতে চাইছি। বর্তমানে 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো 2,700 আসন বৃদ্ধি করা হবে। ছাত্রাবাস বৃত্তির হার বর্তমানে দৈনিক 80 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর 2025 থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক 100 টাকা করা হবে। 2025-26 যে চলতি আর্থিক বছর সেখানে অতিরিক্ত 8 কোটি 81 লক্ষ টাকা এবং পরবর্তী আর্থিক বছরে 2026-27 সেখানে 23 কোটি 35 লক্ষ টাকা ব্যয় হবে। আমি আজকে এখানে এই অনুষ্ঠানে আমার মনে হয় আমার একটা ঘোষণা দেওয়া প্রয়োজন। রাজ্য সরকার কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়েছে এবং আপনাদের আজ এই মহতী অনুষ্ঠান থেকে আমি জনজাতির স্বার্থে আমি সরকারের যে গৃহীত কয়েকটি উদ্যোগ আমরা নিয়েছি তা ঘোষণা করতে চাইছি। বর্তমানে 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো 2,700 আসন বৃদ্ধি করা হবে। ছাত্রাবাস বৃদ্ধির হার বর্তমানে দৈনিক 80 টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর 2025 থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক 100 টাকা করা হবে।
2025-26-এর যে চলতি আর্থিক বছর সেখানে অতিরিক্ত 8,81,81,00,000 টাকা এবং পরবর্তী আর্থিক বছরে 2026-27-এ সেখানে 23,35,00,000 টাকা ব্যয় হবে। আগরতলার অভয়নগরে যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5,74,00,000 টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে 100টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। আরো 70টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় 2,80,00,000 টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় 3 কোটি টাকা। বন্ধুগণ, আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম, আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5,74,00,000 টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয় সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় 90 লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে 100টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। আরো 70টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় 2,80,00,000 টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 500টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে 20 কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে 30,000 জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় 3 কোটি টাকা। বন্ধুগণ, আমার মনে হয় যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে যে ঘোষণা আমরা সরকারের তরফ থেকে আমরা করলাম, আমার মনে হয় এটা বেস্ট প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা ঘোষণা দিলাম। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতরত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয়। আমরা সেই জায়গা থেকে আজকে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি
বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয়, সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি উন্নীতন করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন, যেটা PM জনমন, সেটা নভেম্বর 15 নভেম্বরে 2024 সেটা লঞ্চ করা হয়েছিল। তার যে মেইন উদ্দেশ্য, যে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া আমাদের দেশ কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরাও ত্রিপুরা সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে বারবার আমরা এই কথাটা বলছি যে ত্রিপুরা কখনোই অগ্রগতি হবে না যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রচুর যে বিভিন্ন জনজাতিদের উন্নয়নে অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে এর আগে আমাদের যিনি অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতরত্ন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার সময় যে আলাদা করে এই জনজাতিদের জন্য একটা ইউনিয়ন গভর্নমেন্টে একটা ডিপার্টমেন্ট আলাদা করে খোলা হয়। আমরা সেই জায়গা থেকে আজকে একের পর এক মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যোজনা ঘোষণা করেছেন এবং শুধু ঘোষণা নয়, সেগুলোকে যাতে গ্রাউন্ডে সেগুলো কার্যকারী হয় সেই ব্যবস্থা উনি উন্নীতন করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান আপনারা সবাই জানেন, যেটা PM জনমন, সেটা নভেম্বর 15 নভেম্বরে 2024 সেটা লঞ্চ করা হয়েছিল। তার যে মেইন উদ্দেশ্য সেগুলো হচ্ছে আমাদের যারা PG যারা আছেন, যারা ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তাদের জন্য এই বিভিন্ন ধরনের এই ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ প্রচুর ঘোষণা করেছেন, আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে আজকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা একটু বাদে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, সেগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে। সবাইকে আবার আজই কর্মসূচি অভিযান, সেখানে জাতীয় সম্মেলনে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সচিব আছেন মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও PM জনমন বাস্তবায়নের জন্য দেশের মধ্যে সেরা পারফর্মিং জেলা পুরস্কারটি উত্তর ত্রিপুরা জেলাকে দেওয়া হয়েছে। বন্ধুগণ আপনারা জানেন যে আজকে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে মাল্টিপা PG যারা আছেন, যারা ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তাদের জন্য এই বিভিন্ন ধরনের এই ঘোষণা করা হয়েছে। বন্ধুগণ প্রচুর ঘোষণা করেছেন, আমি আর বিশেষ কিছু বলছি না। এখানে আজকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা একটু বাদে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, সেগুলো আমরা শুনবো ওনার কাছ থেকে। সবাইকে আবার এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, আম্বাই।